বসে দাঁড়িয়েছি, মনেই হচ্ছে একটা ফিলিং যে নর্থ বেঙ্গল চলে এসেছি। তাই আর ওয়েট করতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম। রেডি? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ফাইনালি চলে এসেছে ওই দিনটা, যেই দিনটার জন্য আমরা সবাই এত ওয়েট করেছিলাম। সো এখন হচ্ছে বাজে রাতের 10টা 15, সরি 11টা 15, আর আমরা এখন রেডি হচ্ছে আমাদের বাইক ট্রিপের জন্য দার্জিলিং। আমরা এখন যাব আপ টু শিলিগুড়ি অব্দি। তো গাইস চলো আমাদের তাহলে তাড়াতাড়ি করে আমার ব্যাকপ্যাক সেট করে নিই, বাইক রেডি করে নিই, সমস্ত কিছু। তো স্টে টিউন এন্ড সাবস্ক্রাইব ফর মোর। তো বন্ধুরা, আমাদের প্যাকিং মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা ভগবানের নাম নিয়ে আমাদের জার্নি শুরু করব। জয় বজরংবলী, আমাদের যাত্রা শুভ করো, আমাদের সমস্ত বিপদ আপদ তুমি রক্ষা করো। তো বন্ধুরা, আমি আমার বাড়ি তোমরা সকলেই জানো, আমার বাড়ি বেলঘরিয়া থেকে আমি এখন আমার জার্নি স্টার্ট করলাম। আমার এক্সাইটমেন্ট আমি তোমাদেরকে বর্ণনা করতে পারবো না। রাত্রিবেলা ফগ লাইটগুলো বেশ ভালোই কাজে দিচ্ছে, এগুলো সমস্ত ডিসক্রিপশন তোমাদেরকে আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। সামনে বিটি রোড ধরে আমরা যাব, কারণ ওদিকে কল্যাণী রোডের মধ্যমগ্রাম রাস্তা ভালো না, তাই আমি বিটি রোডটাই প্রেফার করলাম। তো এটা হচ্ছে কি আমাদের কামারহাটি, যেটা রথতলা তোমরা বলে চেনো, সেই জায়গা থেকে আমরা এবার স্টার্ট করছি। তো পানিহাটি সোদপুরে যেই জায়গাটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা এখন আমাদের নর্থ ক্যালকাটার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে আপগ্রেড জায়গা এটা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফাইনালি উঠে গেছি বন্ধুরা। এই এক্সপ্রেসওয়ের অবস্থা তোমরা সবাই দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি একদম দেখাচ্ছি রাস্তার কীরকম অবস্থা। একটু দাঁড়াবো, কিছু স্ন্যাক্স আর একটু জলের বোতল নিয়ে নেবো। ফগ লাইটটা একবার চেক করছি, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ কল্যাণী রোডের অবস্থা। এই কল্যাণী রোড দারুণ অবস্থা, এখন রিপেয়ারিং কাজ সমস্ত রকমভাবে কমপ্লিট। শুধু কল্যাণী যে বিরাটির জায়গাটা, সেই জায়গাটা একটু বাকি আছে, তাও 1-2 মাসের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। রাস্তা দুর্দান্ত রাস্তা, শুধু ওয়েদারের একটা ইস্যু রয়েছে, ওয়েদারটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। শুধু রাত্রিবেলা বলে একটা ওয়েদারের ইস্যু রয়েছে, একটা দারুণ ফগ দিচ্ছে, প্রচুর বিশাল পরিমাণে ফগ দিচ্ছে। এটা কি মনে হচ্ছে একটা রাইডার বাইকারদের মনে হচ্ছে কোনো রকমের প্রবলেম হয়েছে, তাই দাঁড়াতে হবে। একবার দেখি কি অবস্থা ওদের, একবার রিটার্ন করে দেখি। গাড়িটা ঘুরিয়ে নিলাম বন্ধুরা, ঘুরিয়ে নিয়ে এখন যাচ্ছি রাইডারদের কাছে। ঠিক আছে সব? ঠিক আছে সব? ঠিক আছে, জাস্ট দাঁড়িয়েছিলাম। ও, কোথায় যাচ্ছ? যাবো বেশি দূর না, তাড়াতাড়ি। ও, কখন চলো? হ্যাঁ, এখানে কিছু হয়েছে কিনা তাই দাঁড়ালাম। বিপদ দিচ্ছে, এখানে কিছু হয়েছে ওদের ইমার্জেন্সি। তো আমাদের সাথে যে রাইডার ছিল তার বাইকে সেরকম কোনো প্রবলেম হয়নি, ব্যাটারিটা একটু ডাউন ছিল, তো ঠেলে দেওয়াতে বাইক স্টার্ট হয়ে গেছে। রাস্তা খুব সুন্দর, শুধু একটাই প্রবলেম ফগের। তোমরা দেখতে পাচ্ছ ফগের কি অবস্থা, তাকানো যাচ্ছে না। আমার এলইডি ল্যাম্প দিয়েও হচ্ছে না, মানে খুব আস্তে চালাতে হচ্ছে বাইক, নাহলে এই ফগ যতটাই। মুর্শিদাবাদের সামনে রাস্তাতে আছি, মুর্শিদাবাদে খুবই ঠান্ডা এবং খুবই ফগ জমে।
তো একটু দাঁড়িয়ে এখানে আমরা হালকা কিছু স্ন্যাক্স একটু খেয়ে নিলাম, কারণ আমরা ডিনার পুরো লাইট ওয়েট ডিনার করেছি যাতে আমাদের শরীর ঠিক থাকে, যে কারণ আমরা তো ঘুমাবো না, সারা রাত আমাদের জায়গা আছে। ওই হ্যালো গাইস, তো এখন আছি আমরা বহরমপুরের মাঝামাঝিতে। 250 কিলোমিটার ক্রস হয়ে গেছে। সকাল এখন বাজছে 7টা। আমরা যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। আমরা মুর্শিদাবাদ ক্রস করে এসেছি, আমরা এখন যাচ্ছি মালদার দিকে। এখান থেকে এখনও প্রায় 150 কিলোমিটার পরে মালদা ঢুকবো। তো আশা করা যাক আর ঘন্টা দুয়েকের মধ্যে মালদা ফারাক্কা ব্যাচ তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো। নেক্সট তোমরা দেখতে থাকো চ্যানেলে। এরপরে আসছে ফারাক্কা ব্যাচ, আমরা ফারাক্কাতে যাব। খুবই এক্সস্ট, বাইকটা একদম গরম হয়ে গেছে, তাই দাঁড়াতে হলো। আশেপাশে কিচ্ছু নেই, তো দেখতেই পাচ্ছ চারিদিকে এত ফগ, তাই জন্য ছেলে একটু দাঁড়ালাম আমাকে দেখানোর জন্য। কাশ্মীরের অবস্থা খুব একটা ভালো নেই, চলছে। হাই কি হলো, ঘুম পাচ্ছিল বাইকে? নেমে তাই বাধ্য হয়ে জল দিলাম আমি চোখে মুখে। ও, মাইক নেই তাই জন্য আস্তে জোরে কথা বলতে হচ্ছে। মাইক ভেঙে গেছে। কি অবস্থা! কি করে ভাঙলো মাইক? ওটা আমার জন্য নয়, ওটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আর কি অ্যাক্সিডেন্টলি হয়েছে? তো আমরা এখন চলছি, বাজছে সকাল 8টা বেজে গেছে, 1 ঘন্টার রাইড চলছে তখন থেকে। আর একটু দূরেই দেখাচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজে এখানে একটু জ্যাম রয়েছে, তো ফারাক্কা ব্যারেজের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি। মালদা, বহরমপুর, মুর্শিদাবাদ সব ক্রস করে এখন মনে হচ্ছে অনেকটা আমরা রাস্তা অতিক্রম করে নিয়েছি। শিলিগুড়ি যাওয়ার পথের এটা হচ্ছে 4 নম্বর টোল ট্যাক্স। 4 নম্বর, টোটাল 7খানা টোল ট্যাক্স আছে, 650 কিলোমিটারের রাস্তা। এতগুলো টোল ট্যাক্স, টোটাল যদি 7খানা টোল ট্যাক্স আমরা পার করি তবেই আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। তো এটা 4 নম্বর, এখনো 3টে টোল ট্যাক্স বাকি আছে, তো দেখা যাক। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি ফারাক্কা ব্যারেজে। এটা হচ্ছে আমাদের ফেমাস ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদীর ওপরে ফারাক্কা ব্যারেজ রয়েছে। এই বাঁধটি তোমরা দেখতে পারো, পাশ দিয়ে একটা বড় রাস্তা তৈরি হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। ততদিন এই যে রাস্তাটা, এই যে ব্রিজটা, এই ব্রিজটা পুরনো ব্রিজ। এই ব্রিজটা এখন ইউজ করা হচ্ছে, সিআইএসএফ এর আন্ডারে রয়েছে। সিআইএসএফ গার্ড পাবে তোমরা, বিভিন্ন পোস্ট আউটপোস্ট রয়েছে মিলিটারি থেকে। তো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জিনিসটা চালনা করা হয়, তাই এখানে সেন্ট্রাল থেকে সিকিউরিটি ফোর্স দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু জ্যাম, তারপরে আগে বা পরে পুরোটাই খালি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি হোটেলে। তো হোটেলে কিছু আমরা দুপুরে লাঞ্চ করে নেবো, আর তাই দেখতে পাচ্ছ পুরোপুরি এক্সস্ট। তাই এখানে একটা ঘন্টাখানেক একটা রেস্ট নিলাম আমরা দুজনেই। তো তাড়াতাড়ি এখান থেকে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে নিচ্ছি। ফারাক্কার পরের রাস্তাটা যেন মাখন রাস্তা, তোমাদেরকে কি বলবো। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ল্যান্ডস্কেপ, এত সুন্দর ট্রাফিক, আর রাস্তাতে কোনো বাদ নেই। এখান থেকে মানে আপ টু 10 কিলোমিটার অবধি সোজা দেখা যাচ্ছে। স্পিড, যার গাড়ি যত সিসি সে তত স্পিড এখানে তুলতে পারে, কোনো অসুবিধা নেই। 3 লেন 2 লেনের রাস্তা, 2 ওয়ে রয়েছে। দারুণ রাস্তা, পিডব্লিউডি দারুণ কাজ করেছে। পিডব্লিউডি তরফ থেকে আমাদের সব ব্লগার্সদের, বাইকার্সদের তরফ থেকে পিডব্লিউডিকে অনেক 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 ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি ঢুকে গেছি শিলিগুড়িতে।
শিলিগুড়ি আর বেশিক্ষণ না, এটা শিলিগুড়ি কিষানগঞ্জের রাস্তা। এখান থেকে কিষানগঞ্জ থেকে যখন আমরা ডান দিক নিয়ে নিলাম, তারপর থেকে রাস্তাটা একটু খারাপ। এটা দেখাচ্ছে প্রায় 120 কিলোমিটার মতো রাস্তা। তো রাস্তাটা সত্যি বলতে আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা রাস্তাটা একটু সেফলি ভাবে চালিয়েও, কারণ রাস্তার মধ্যে অনেক গর্ত রয়েছে যেগুলো স্লো স্পিডে থাকলেই দেখা যাবে, হাই স্পিডে এখানে একদম গাড়ি চালিও না বন্ধুরা, তোমাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি। তো রাস্তাঘাট মোটামুটি কিষানগঞ্জের পর থেকে রাস্তাটা খুব একটা ভালো নয়। তোমরা প্লিজ কেয়ারফুলি চালিও, তোমরা একবার দেখে নিও। আমি দেখাচ্ছি তোমাদেরকে সমস্ত রাস্তাটা কিরকম আছে এই ভিডিওতে। আপ টু ডেট টোটাল A to Z কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে যা যা আসবে সব তোমাদেরকে আমি দেখাবো। দাঁড়াতে হয়েছে, শরীর বেশি দিচ্ছে না। শিলিগুড়ি চলে এসছে অলমোস্ট, প্রায় 30 কিলোমিটার এখান থেকে, আর মাত্র 30 কিলোমিটার। তো এই রাস্তা একদম সোজা চলে যাবে, অসুবিধা নেই। দেখা যাক। জাস্ট একবার নেমে চেক করে নিচ্ছি স্যাডেলগুলো ঠিক আছে কিনা সব। স্যাডেল প্রপার স্যাডেল ব্যাগ তো নেই, এই দুটো দিয়েই কাজ চালানো হচ্ছে। রেশমিয়া টায়ার্ড খুব, একটু ছায়াতে দাঁড়ালাম, আর বসতে ইচ্ছে করছে না। স্যাডেল ব্যাগ লাগাও আর যাই লাগাও, এত রিভিউ দিলাম স্যাডেল ব্যাগে, পিছন ব্যথা করবেই, কিচ্ছু করার নেই। সুন্দর চা বাগান দেখতে পাচ্ছি এখানে, চা বাগানের পাশে দাঁড়িয়েছি, মনেই হচ্ছে একটা ফিলিং যে নর্থ বেঙ্গল চলে এসেছি। তাই আর ওয়েট করতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। চলো তাহলে লেটস গো। তো আমরা এখন মেন শিলিগুড়ি সিটিতে পৌঁছে গেছি বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখান থেকে কিছুক্ষণ পরেই পাহাড় শুরু হয়ে যাবে, এখান থেকে আর 30 কিলোমিটার দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা মাঝখানে যে কাশিয়াং রাস্তাটা, সেই রাস্তাটা ধরবো। পাহাড়ে ওঠার আগে একটু তেল ভরিয়ে দেবো বন্ধুরা, কারণ পাহাড়ে তো পেট্রোল পাম্প পাবো কি পাবো না, তাই রিস্ক না নিয়ে আমি এখনই ফুল ট্যাঙ্কি করিয়ে নিই। কারণ উপরে যখন পাবো তখন ভরিয়ে নেবো, বাট তার আগে যতটা সম্ভব আমি ফিউল করে নিচ্ছি। এক্সট্রা আমার কাছে কোনো জেরিকান নেই। তো ফিউল ভরিয়ে আমরা আবার চলা শুরু করলাম। তো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ ফার্স্ট পাহাড়। ও মাই গড, এটা কি দেখছি আমি, এতক্ষণে যে 16 ঘন্টা যে জার্নি, সেটা এতক্ষণে কি সার্থক হলো। যে দূরে ফার্স্ট যখন আমরা পাহাড়ের যে ফার্স্ট ভিউ পাচ্ছি, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট আমাদের চোখে যেন এটা স্বর্গ মনে হচ্ছে। এত সারাদিনের ক্লান্তি সব মুছে যাচ্ছে এই পাহাড়ে, এই সিনটা দেখে। এবার আস্তে আস্তে এই পাহাড়ে আমরা উঠবো, এই পাহাড়ের দিকে যাবো বন্ধুরা, তোমরা আমাদের সাথে থাকো। নর্থ বেঙ্গল বা দার্জিলিংয়ে গাড়ি চালানোর কিছু নিয়ম তোমাকে মানতে হবে। যেমন ফার্স্ট নিয়ম হচ্ছে গিয়ে ওভার স্পিড করা যাবে না। সেকেন্ড ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে ওভারটেক করা যাবে না। এটা কলকাতা রাস্তা নয়, এখানে যদি তোমাকে তাড়াও থাকে তোমাকে ওভারটেক করা যাবে না। আর এখানে রাইট লেফটের যে গল্পটা, রাইট বলতে তোমার যদি ইনসিকিউর ফিল হয় তুমি লেফট নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাকে বাকি রাইডাররা, গাড়িরা অনেক হেল্প করে। পাহাড়ের অনেক রাস্তাতে আমার মনে হয়েছে যে না, আমার রাইটে যাওয়া, আমার ওয়েটা ছিল রাইটে, বাট আমার রাইটে যেতে ইচ্ছে করছিল না, কারণ পাশে খাদ ছিল। তো আমি লেফট নিয়েছি। তো বাকি গাড়ির লোকেরা সেটা বুঝেছে এবং গাড়ির লোকেরা শান্ত মতো আমাকে সাইড দিয়ে দিয়ে, ওদের রাস্তা ছিল লেফটে, বাট ওরা রাইট দিয়ে গাড়ি নিয়ে গেছে। বুঝতে পেরেছে যে আমার একটু হাতটা কাঁপছে বা কিছু। যতই হোক, পাহাড়ে এরকম দুর্গম রাস্তায় প্রথমবার বাইক চালাচ্ছি,
তাই যতটা চেষ্টা করবো সেফলি আগে হাতটা সেট হোক। হাত সেট হতে 1 থেকে 2 দিন লাগে। তোমাদেরকে অনেক বাইকের টিপস দেবো, কি করে এখানে চালাবে না চালাবে সব দেখতে থাকো বন্ধুরা আমাদের সাথে। এই সেই জঙ্গল যেটার মধ্যে শুরু হয়ে গেছে, এটা পাহাড়ে কাশিয়ানের জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আলটিমেটলি পাহাড়ে যখন পৌঁছাচ্ছি তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাহাড়ে গাড়ি চালানো, তুমি যতদিনই এক্সপিরিয়েন্স হও না কেন বন্ধুরা, পাহাড়ে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স তোমার একদম 0 থেকে হতে হবে। এখানে এসেই জানতে হবে যে এখানে শুধু 2টো গিয়ার কাজ করে, একটা হচ্ছে ফার্স্ট গিয়ার, একটা সেকেন্ড গিয়ার। এখানে আর কোনো গিয়ারের কোনো সিন নেই। তোমাকে ফার্স্ট গিয়ার দিয়ে পাহাড়ের ঢালে উঠতে হবে এবং সেকেন্ড গিয়ারে গাড়িটাকে নর্মাল রাখতে হবে। তুমি যদি থার্ড গিয়ার বা ফোর্থ গিয়ারে যাও তাহলে গাড়ি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। আর যদি গাড়ি একবার বন্ধ হয় আর পিছনে স্কিড কাটতে থাকে তাহলে বন্ধুরা অ্যাক্সিডেন্ট অবশ্যই হবে। তো সুতরাং এখানে শুধুমাত্র ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার, যখনই কোনো টার্নিং নিচ্ছ উপরে উঠছো অবশ্যই ফার্স্ট গিয়ার, যেমন তোমরা দেখতে পাচ্ছ ওজনে আসতে হবে। যখনই গাড়িটা রানিং হলো তখন এবার সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ার আমার ম্যাক্সিমাম 30 অব্দি স্পিড ওঠে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা 30-এর উপরে কোনোভাবেই গাড়ি যাচ্ছে না। তো যতটা চালাচ্ছি আমরা মোটামুটি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার রেখেই গাড়িটা চালানো হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেছি বন্ধুরা আমরা পাহাড়ে। এটা কাশিয়ানের পাহাড়, আমাদের গন্তব্য আছে সিটংয়ে। তো জানি না কখন পৌঁছাবো, তাই একটু ভিউটা ভালো লাগছে। যেহেতু প্রথম পাহাড়ে এলাম আজকের দিনে 16 ঘন্টা 17 ঘন্টা জার্নি করার পরে যে পাহাড়ে, এখন বিকেলের সিন। আমরা একটু লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম, একটু হালকা কিছু টিফিন করে আমরা আবার বেরোচ্ছি এখান থেকে। আমাদের ম্যাপে দেখাচ্ছে এখনো 40 মিনিট আমাদের হোটেল। তো হোটেলে আমাদের সিটংয়ে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা কোন হোটেলে স্টে করলাম, কীরকম আমাদের ফার্স্ট ডে জার্নি কোথায় ছিল। রাতের পাহাড়ে একটা সৌন্দর্য বলার বাইরে, এটা যারা দেখেছে চোখে শুধু তারাই অনুভব করতে পারবে। এটা আমি তোমাকে ক্যামেরায় দেখাতে পারবো না, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে সানসেটের যে পাহাড়গুলো যেসব দেখতে পাচ্ছ, এতদিন ধরে যেটা ওয়েট করছিলাম এই সিনগুলো দেখার জন্য বন্ধুরা। এতদিন ধরে তোমাদের সাথে আমি ওয়েট করছিলাম যে কবে যাব পাহাড়ে এবং এই সিনগুলো নিজের চোখ দিয়ে আমরা দেখব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি অসাধারণ লাগছে, দ্য কুইন হিল অফ হিমালয়া। এত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা, মানে কোনো রকমের মনে হচ্ছে না যে ক্লান্ত স্বস্তি, সমস্ত এত সুন্দর ভিউ দেখে পুরো মন ভরে যাচ্ছে। আরও ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা, আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশন আইকন অবশ্যই প্রেস করবে এবং আমাদের কমেন্টে জানাবে কেমন লাগছে না লাগছে, কি কি চেঞ্জেস দরকার আছে। অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।